এবং এই কলেজের অনেক সচিব, প্রফেসর, ইঞ্জিনিয়ার, ডাক্তার হয়েছে। আমাদের সময়ে যে দুর্দিন হয়েছিল কলেজের, সেই কলেজটাকে আবার আমাদের এমপি এই কলেজটাকে সরকারিকরণের জন্য অনেক কিছু করেছেন। আমি গর্বিত আমি এই কলেজের ছাত্র হয়ে। বিভিন্ন সময়ে এই কলেজ থেকে অনেক মেধাবী ছাত্র ভালো ফলাফল করেছেন। এখান থেকে পড়াশোনা করে অনেকে সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন এবং করছেন। শ্রীকাইল কলেজের ৭৫ বছর পূর্তি উপলক্ষে আমি কলেজের গভর্নিং বডি সহ শিক্ষক মণ্ডলী, ছাত্রছাত্রী এবং এলাকাবাসীকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। এর মাঝে আমাদের একটা আনন্দের খবর হলো যে ইতিমধ্যে এই কলেজটি জাতীয়করণের জন্য নির্ধারণ করা হয়েছে। আমি কলেজের প্রাক্তন ছাত্র হিসাবে অবশ্যই এটা গর্বের ব্যাপার। আমি একই সাথে এই কলেজটি জাতীয়করণ করতে মাননীয় সংসদ সদস্য সহ যারা অবদান রেখেছেন তাদের প্রত্যেককে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই এবং অভিনন্দন জানাই। শ্রীকাইল কলেজ একটা আমাদের বাংলাদেশের জন্য একটা ঐতিহ্যবাহী কলেজ। আমার জানা মতে পল্লী এলাকায় ওই সময়ে এই ধরনের কোনো প্রতিষ্ঠান স্থাপিত হয় নাই। এই কলেজটি অনেক আগেই জাতীয়করণ হওয়া উচিত ছিল, কিন্তু বেটার লেট দেন নেভার, সেটা হয়েছে অবশেষে। সেই জন্য আমরা খুবই খুশি। এই কলেজটি প্রতিষ্ঠার ফলে কলেজটি কিন্তু ব্যক্তিগতভাবে আমাদেরকে এবং আমাদের এলাকাকে অনেক কিছু আলোকিত করেছে, কিন্তু আমরা কলেজকে কতটুকু আলোকিত করতে পারছি সেটা অবশ্য প্রশ্নের ব্যাপার। সেই জন্য আমি আশা করব যে কলেজের শিক্ষক মণ্ডলী এবং ছাত্রছাত্রী, কারণ কলেজকে আলোকিত করতে হলে সেটা কোনো ধন সম্পদ দিয়ে নয় বা কোনো প্রাচুর্য দিয়ে নয়, সেটা করতে হবে কলেজকে রেজাল্ট দিয়ে। তো সেই জন্য আমি আশা করব আমাদের শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী এবং ছাত্রছাত্রীরা এই ভালো রেজাল্টের মাধ্যমে এই কলেজকে গৌরবান্বিত করবে। ইতিমধ্যে এই কলেজ থেকে অনেক কৃতি ছাত্রছাত্রী আমাদের জাতির সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে। আশা করি ভবিষ্যতে এই ধারা অব্যাহত থাকবে। এছাড়া অনেকে বিদেশেও কলেজটির ভাবমূর্তি উজ্জ্বল করেছেন। 1941 সালে যখন এই কলেজ প্রতিষ্ঠা করেন তিনি, তখন এই উপজেলার আশেপাশে অন্য কোনো কলেজ ছিল না। আমার জানা মতে তৎকালীন সময়ে কুমিল্লা জেলায় 2টা এ গ্রেডের কলেজ ছিল, একটা ভিক্টোরিয়া কলেজ আর হলো আমাদের শ্রীকাইল কলেজ। আমি যখন শুনতে পেরেছি যে আমাদের শ্রীকাইল কলেজ বাংলাদেশ সরকার জাতীয়করণের ঘোষণা দিয়েছেন, এই মুহূর্তে অত্যন্ত শ্রদ্ধা এবং কৃতজ্ঞতার সাথে ক্যাপ্টেন নরেন্দ্রনাথ দত্তের অবদানকে আমি স্মরণ করছি। আমাদের এই শ্রীকাইল এলাকা অত্যন্ত দরিদ্র এবং শিক্ষা থেকে বঞ্চিত ছিল। সেই উপলব্ধি থেকে ক্যাপ্টেন নরেন্দ্রনাথ দত্ত এই কলেজটাও প্রতিষ্ঠা করেছিলেন। সমাজের অন্যান্য সেক্টরে ঢাকা বিশ্ববিদ্যালয় তথা বুয়েট এবং অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে অনেক প্রফেসর আছেন যারা এই কলেজের প্রাক্তন ছাত্র ছিলেন। সামরিক বাহিনীতে অসংখ্য উচ্চপদস্থ কর্মকর্তা এই কলেজ থেকেই লেখাপড়া করেছেন। অবশেষে 75 বছর পরে হলেও শ্রীকাইল কলেজ মহিমায় মহিমান্বিত হয়ে সরকারিকরণ হচ্ছে। এই সরকারিকরণের পিছনে অনেকেই কাজ করেছেন। আমি বিশেষভাবে উল্লেখ করতে চাই কলেজের বর্তমান গভর্নিং বডির সভাপতি এবং কুমিল্লা 3 আসনের মাননীয় সংসদ সদস্য জনাব ইউসুফ আব্দুল্লাহ হারুন। পরিশেষে 75 বছর পূর্তিতে আমি অত্যন্ত আনন্দিত। কয়েক বছর আগেও এই কলেজের ছাত্রছাত্রীরা দল বেঁধে নৌকোয় হই হুল্লোড় করে অনেক মজা করতে করতে কলেজে আসত। পান্তা খেয়ে লুঙ্গি পরে গ্রামীণ ছেলেরা এসে পড়ার জন্য যে কলেজ প্রতিষ্ঠা করেছেন, সেই কলেজ প্রতিষ্ঠা হয়েছিল 1941 সালে ক্যাপ্টেন ডাক্তার নরেন্দ্রনাথ দত্তের উদ্যোগে। এই কলেজটি ধীরে ধীরে তার সাফল্যজনক পর্যায়ে এসে চলতি বছর 75 বছর অতিক্রম করেছে। এই হীরক জয়ন্তী বর্ষে আমি এই কলেজ ছাত্র হিসেবে নিজকে গর্বিত বোধ করছি। সেই সাথে কুড়েপাড় বিশ্ববিদ্যালয় কলেজের প্রতিষ্ঠাতা মুরাদনগরের এমপি জনাব ইউসুফ আব্দুল হারুন এবং তিনি এই কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান হিসেবে নিজ উদ্যোগে এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে এই কলেজকে সরকারিকরণের ঘোষণা দেওয়াতে সমর্থ হয়েছেন। তার জন্য ওনাকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। ক্লাস শেষে বাড়ি ফিরতে ফিরতে প্রায় সন্ধ্যা ঘনিয়ে আসত। সেই সব আনন্দঘন দিনগুলো এখন অনেকের কাছে শুধুই স্মৃতি। শ্রীকাইল কলেজকে সরকারিকরণ করায় আমি সরকার প্রধানকে ধন্যবাদ জানাচ্ছি। আমি ধন্যবাদ জানাচ্ছি কুমিল্লা 3 নির্বাচনী এলাকার মাননীয় সংসদ সদস্য এবং শ্রীকাইল কলেজের গভর্নিং বডির সভাপতি আলহাজ ইউসুফ আব্দুল্লাহ হারুনকে। আমি ধন্যবাদ জানাচ্ছি শ্রীকাইল কলেজকে জাতীয়করণ করার প্রক্রিয়ায় যারা সর্বাত্মকভাবে সহযোগিতা করেছে। শ্রীকাইল কলেজ
একটি ঐতিহ্যবাহী কলেজ। এই এলাকার জনগণের দীর্ঘদিনের দাবি ছিল শ্রীকাইল কলেজ জাতীয়করণ করা হোক। আজকে একটি সুখবর এবং আমাদের জন্য একটি কল্যাণকর দিক হলো যে শ্রীকাইল কলেজ জাতীয়করণ হচ্ছে। আমি জাতীয়করণ করায় সকলকে ধন্যবাদ জানাই এবং শ্রীকাইল কলেজের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। শ্রীকাইল কলেজ একটি ঐতিহ্যবাহী কলেজ। শ্রীকাইল কলেজ ক্যাপ্টেন নরেন্দ্রনাথ দত্ত ব্রিটিশে একটি পল্লী গ্রামে প্রতিষ্ঠিত করেন। এই প্রতিষ্ঠানে হাজার হাজার ছেলেমেয়েরা খুব অল্প খরচে লেখাপড়া করে। এই কলেজে এক সময় আমি ম্যানেজিং কমিটির সভাপতি ছিলাম। তখন থেকে আমরা এই কলেজটিকে সরকারিকরণের জন্য আমরা আপ্রাণ চেষ্টা করি। রাজনৈতিক নানা কারণে এই কলেজটি সরকারি হয় নাই। এখন আমাদের মাননীয় সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ হারুন সাহেব এই কলেজটি সরকারিকরণে আমরা সমস্ত মুরাদনগরের মানুষ ইউসুফ আব্দুল্লাহ হারুন সাহেবকে আন্তরিক ধন্যবাদ জানাই। এই কলেজটি সরকারি করাতে আমাদের এলাকার ছেলেমেয়েরা কম খরচে লেখাপড়া করার একটা সুযোগ করে দিলেন। অনেক আগে থেকেই শ্রীকাইল কলেজটি জাতীয়করণ করার জন্য দাবি উঠেছিল। এর মধ্যে বিভিন্ন সময়ে কয়েকজন রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধান কলেজটিতে এসেছেন, সরকারিকরণের প্রতিশ্রুতিও দিয়েছিলেন। শেষ পর্যন্ত তা বাস্তবায়িত হয়নি। শ্রীকাইল কলেজ ঐতিহাসিক একটা কলেজ, যেই কলেজটা আজ থেকে ৭৫ বছর আগে একটা অজপাড়াগায়ে সৃষ্টি হয়েছে এবং এক সময় কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের পরেই কুমিল্লার আরেকটা নামই ছিল শ্রীকাইল কলেজ। কিন্তু দুঃখের বিষয়, এখানে অনেক রাষ্ট্রপ্রধানই এখানে ভিজিট করেছেন এবং কথা দিয়ে এসেছেন যে ওনারা এই শ্রীকাইল কলেজকে রাষ্ট্রীয়করণ করবেন। সেটা কেউই করেননি। কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যখন কথা দিয়েছেন, উনি প্রথমেই এই শ্রীকাইল কলেজকে রাষ্ট্রীয়করণ করেছেন এবং তার নেপথ্যে যিনি অক্লান্ত পরিশ্রম করেছেন উনি হচ্ছে আমাদের মাননীয় সংসদ সদস্য জনাব ইউসুফ আব্দুল্লাহ হারুন এফসিএ। এর জন্য আমি ওনাকে ধন্যবাদ জ্ঞাপন করি। তারপরে একটা কথা বলতেই হয় যে এখন আমি মনে করি এই এলাকার যারা আছেন তাদের এখন আরো গুরুদায়িত্ব হয়ে গেছে এই কলেজটাকে আরো আগের সেই ঐতিহ্যের জায়গায় ফিরে নেওয়া যাওয়া। 2016 সাল বলা চলে শ্রীকাইল কলেজের তৃতীয় জীবন লাভ অর্থাৎ পরিপূর্ণ জীবন পাওয়া মুরাদনগর নির্বাচনী এলাকার মাননীয় সংসদ সদস্য জনাব ইউসুফ আব্দুল্লাহ হারুন সাহেবের ঐকান্তিক চেষ্টায় এবং শ্রীকাইল কলেজের হিতাকাঙ্ক্ষীদের আন্তরিক সহযোগিতার কারণে অবশেষে জাতীয়করণের সকল ধাপ সম্পন্ন হচ্ছে। কলেজটির ৭৫ বছরের ইতিহাসে এটি চরম এবং চূড়ান্ত অর্জন। বিশেষ করে এমন অজপাড়াগাঁয়ের একটি কলেজকে জাতীয়করণ করতে যে মানুষটি সরকারের নির্দেশনা আদায় করেছেন, এবার শুনব তাঁর অভিজ্ঞতার কথা। ভৌত কাঠামো এবং বিদ্যুৎ এবং অন্যান্য উন্নয়নের পাশাপাশি শিক্ষার মান উন্নয়ন আমাদের একটা দায়িত্ব এবং সারা পৃথিবীকে এখন বলা হচ্ছে জ্ঞান ভিত্তিক। সুতরাং জ্ঞান ছাড়া আমাদের এগিয়ে যাওয়া সম্ভব নয় এবং এই কারণেই আমি সব কলেজ স্কুল এগুলি হাতে নিয়েছি, তাদের শিক্ষার মান দেখছি। এবং শ্রীকাইল কলেজ আমাদের একটা অত্যন্ত ঐতিহ্যবাহী কলেজ। যদিও আমি নিজে একটা কলেজ স্থাপন করেছি কোরের পারে, সেটা এখন একমাত্র অনার্স কোর্স মুরাদনগরে সেই কলেজেই দেওয়া হচ্ছে। কিন্তু আমি সেটাকে সরকারিকরণ না করে আমি এই কলেজটিকে সরকারিকরণ করার সিদ্ধান্ত নিয়েছি এই কারণে, যাতে কলেজটা এই বর্তমান সমস্যা থেকে উতরিয়ে ভবিষ্যতে যেন আবার ঋত গৌরব পুনরুদ্ধার করতে পারে। সে কারণে এই ৭৫ বছরের যে অগ্রযাত্রা এই কলেজের, এটা সবসময় কুসুমাস্তীর্ণ ছিল না। বিশেষ করে দুটা বার তারা কলেজটাকে বন্ধ করতে বাধ্য হয়েছিল। পরবর্তীতে 60-এর দশকের শিক্ষামন্ত্রী মফিজউদ্দিন সাহেব, তখন এখানকার যে সংসদ সদস্য ছিলেন আমার মরহুম পিতা হারুন রশিদ সাহেব এবং আমাদের সোনাকান্দার পীর সাহেব হুজুর সাহেব, তারা তিনজন সম্মিলিতভাবে চেষ্টা করে এই কলেজটিকে আবার চালু করেছিলেন। আমার পিতার একটা নির্দেশ ছিল আমার প্রতি যে আমরা সবাই আমাদের যার যার এলাকার যে আমাদের সূত্র সেটা সবসময় ধরে রাখার চেষ্টা করব। এবং তিনি বলেছিলেন যে তুমি তোমার পড়ালেখা এবং কর্মজীবনে
যখন তুমি মোটামুটি নিজের অবস্থান শক্ত করে নিতে পারবে, তখন এলাকাবাসীর প্রতি তোমার একটা দায়িত্ব রয়েছে। এবং তো সেই নির্দেশে এখন আমার একটু কিছুটা ফিরিয়ে দেওয়া উচিত সমাজকে। এই ফিরিয়ে দেওয়ার প্রয়াসে আমি মুরাদনগরে এসেছি এবং আমি কাজ করে যাচ্ছি মুরাদনগরে। সরকারিকরণে আমি সবারই সহযোগিতা পেয়েছি, আমাদের এলাকাবাসী, শিক্ষকবৃন্দ, আমাদের যে পরিচালনা পর্ষদের যারা সদস্য সবাই, এবং বিশেষ করে অভিভাবক বৃন্দ যারা রয়েছে, সবারই সহায়তা পেয়েছি, অনুপ্রেরণা পেয়েছি। এবং আমি যেহেতু নিজের কলেজ না করে আমি করেছি সরকারিকরণ, কারণ আমি উপলব্ধি করেছি যে এর বাঁচার জন্য, এর ভবিষ্যতে সমৃদ্ধির জন্য সরকারিকরণ করা অত্যন্ত জরুরি এই বর্তমানে। এখন সরকার যেহেতু এটার দায়িত্ব নিয়েছে, এটার একটা অর্থনৈতিক স্থিতিশীলতা থাকবে এবং কতগুলি আইন কানুনের মধ্যে চলবে। এবং আমি আশা করব যে যারা শিক্ষক তারাও তাদের ন্যায্য বেতন পাবে সময় মতো। এটা একটা বিরাট সমস্যা ছিল অতীতে। তো সব মিলিয়ে আমি মনে করি যে এই যে সিদ্ধান্ত হলো সরকারিকরণে, এর ফলে এই কলেজটি নতুন জীবন ফিরে পাবে এবং এদের ভবিষ্যৎ আশা করি অনেক সমৃদ্ধ হবে। হীরক জয়ন্তী অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের জন্য। একটা হচ্ছে যে এই হীরক জয়ন্তীর মাধ্যমে আমাদের গত ৭৫ বছরের চড়াই উতরাই পার হয়ে যে আমরা এসেছি সেটাকে স্মরণ করা, বিশেষ করে যিনি প্রতিষ্ঠাতা ক্যাপ্টেন নরেন্দ্রনাথ দত্ত তাকে শ্রদ্ধা নিবেদন করা, এবং পাশাপাশি আবার সরকারিকরণের মাধ্যমে যে নতুন যাত্রা আজকে শুরু হলো, সেই যাত্রাটিকে যাতে আমরা মনে রাখতে পারি এবং যাত্রাটি যাতে সুন্দর হয়, শুভ হয়, সেই ব্যাপারে আমরা আলোচনা করব। এবং এই নতুন শুরু এখান থেকে আমাদের হবে। এটা আসলে সম্বর্ধনা সারা এলাকাবাসীকে। এটা আমি হয়তো একটা প্রতীক হিসাবে এখানে আজকে তারা আমাকে সম্বর্ধনা দিচ্ছেন, কারণ আমি কাজ করছি এলাকাবাসীর জন্য, এলাকাবাসীর পক্ষ থেকে। সুতরাং আমি প্রথমেই এই প্রসঙ্গে বলবো যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যিনি শিক্ষা খাতকে সময় উপযোগী ভাবে সংস্কারের মাধ্যমে এগিয়ে নিতে চাচ্ছেন, তিনি সঠিকভাবে উপলব্ধি করেছেন যে শিক্ষা খাতের উন্নয়ন ছাড়া এই দেশের উন্নয়ন সম্ভব নয়। সুতরাং তিনি যে এই সিকাল কলেজটিকে বেছে নিয়েছেন সরকারিকরণের জন্য, এজন্য আমি তাকে অভিনন্দন জানাচ্ছি, তার কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। পাশাপাশি আমাকে যারা সহায়তা করেছেন এই প্রয়াসে, তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। সুতরাং এই আনন্দ আজকে আমাদের সবার, এবং বিশেষ করে আনন্দ আমাদের আরো বেড়ে উঠেছে যখন আমরা দেখি যে আমাদের মাঝে রয়েছেন বর্তমান সরকারের মাননীয় রেলমন্ত্রী জনাব মুজিবুল হক মুজিব। তিনি অত্যন্ত ব্যস্ততা সত্ত্বেও আমাদের মাঝে আসতে রাজি হয়েছেন এবং আজকে আমাদের মাঝে এসছেন। আমরা আরো পেয়েছি দেশ বরেণ্য শিল্পী মুমতাজকে। আপনারা জানেন যে সারা বাংলাদেশ তার কণ্ঠ শোনার জন্য উদ্গ্রীব হয়ে থাকে। তিনি অনেকদিন পরে এলাকায় এসছেন। আজকে সবাই অত্যন্ত আনন্দিত। আমি আশা করি এমন একটা সুন্দর অনুষ্ঠান আজকে উপহার দেবেন সবাই মিলে, যেটা আমরা সবাই চিরস্মরণীয় হয়ে থাকবে আমাদের মনের মধ্যে। এই প্রামাণ্যচিত্রটি আগামী প্রজন্মের জন্য কি বার্তা বলেন? যতদিন বাংলাদেশ থাকবে, যতদিন পৃথিবী থাকবে, ততদিনই কলেজ থাকবে, এটা আমার বিশ্বাস। একদিন হয়তো এটা বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হবে, এটাও আমার প্রত্যাশা। সুতরাং এই যে জয়ের অগ্রযাত্রার যে পথ, এই পথটাকে আমরা স্মরণ করি, ধারণ করে রাখলাম আমাদের চিত্রে, আমাদের মনের মধ্যে। ভবিষ্যৎ প্রজন্ম যারা আসবে তারাও আজ থেকে 5, 10, 20, 30 বছর, 50 বছর পরে এমনিভাবে হয়তো আমাদেরকে স্মরণ করবে এবং নতুন যাত্রার জন্য প্রস্তুত হবে। এত বছর ধরে এই কলেজটি নানা প্রতিকূল পরিস্থিতির সামাল দিয়ে ঠাঁই দাঁড়িয়ে রয়েছে কেবলমাত্র কলেজ প্রতিষ্ঠাতা ক্যাপ্টেন দত্তের সুদূর প্রসারী পরিকল্পনার কারণে। তিনি যদি এই বিশাল অবকাঠামো নির্মাণ না করতেন অথবা কলেজের অনুকূলে এত সম্পদ রেখে না যেতেন, তাহলে এতদিনে হয়তোবা কলেজটির পরিণতি অন্যরকম হতো। তবে আশার কথা হচ্ছে এ অঞ্চলের মানুষ দীর্ঘদিন পর একজন মেধাবী সম্পন্ন যোগ্য ব্যক্তিকে সংসদ সদস্য নির্বাচিত করেছেন, যার নিঃস্বার্থ চেষ্টায় আজ সিকাইল কলেজ সরকারি হয়েছে। কলেজের ছাত্রছাত্রী সহ এলাকার মানুষ আনন্দের সাথে উদযাপিত করছে ৭৫ বছর পূর্তির হীরক জয়ন্তী উৎসব। ঐতিহ্যবাহী শ্রীকাইল কলেজ, কালজয়ী মহাপুরুষ ক্যাপ্টেন নরেন্দ্রনাথ দত্ত এবং শ্রীকাইল কলেজের জাতীয়করণ বিষয়ে সামান্য কিছু তথ্য এই অল্প সময়ের মধ্যে পান্থজনের সখা প্রামাণ্যচিত্রের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি মাত্র। এই প্রামাণ্যচিত্রটি নির্মাণে যিনি আমাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করেছেন, মাননীয় সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ হারুন সাহেব সহ, যাদের পরামর্শ এবং সহযোগিতায় এই চিত্রটি সম্পন্ন করতে পেরেছি, তাদের প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে আজকের আয়োজন এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন।